নমস্কার বন্ধুরা, লাবণীস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপি রোস্টের একটা অসাধারণ রেসিপি। পোলাও, লুচি বা পরোটার সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। ফুলকপি রোস্ট বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলা বানানোর জন্য এখানে আমি 12টি কাজু বাদাম নিয়েছি, 2 টেবিল স্পুন চারমগজ নিয়েছি। কাজু বাদাম আর চারমগজ খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদা আর কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি একটা গোটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে আমি ফুলকপিটাকে একটু গরম জলে নেড়ে নেব। তার জন্য আমি কড়াইতে 2 মগ জল দিয়ে দিয়েছি আর 1 টেবিল স্পুন নুন দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এবার ফুলকপিগুলিকে গরম জলে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার জন্য কড়াই আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দেব। ফুলকপির ডাঁটির দিকগুলো আমি তেলের মধ্যে দিলাম। ফুলকপিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এদিকে ভাজা হোক আর আমি একটা মশলা তৈরি করে নেই। মশলা তৈরির জন্য এখানে আমি 150 গ্রাম দই নিয়েছি, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার বাটা আর কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ফুলকপির পরিমাণ বেশি বা কম হলে আপনারা মশলার পরিমাণও কিন্তু কম বেশি করে নেবেন। আমার মশলা রেডি হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিটার এক পিঠ উল্টে দেব। দেখুন ফুলকপিগুলির এক পিঠ হালকা ব্রাউন হয়েছে, ঠিক এইভাবেই আমি ফুলকপির ওই পিঠটাও হালকা ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে ফুলকপিগুলি তুলে নেব। ফুলকপিগুলি বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজলেই কিন্তু হবে। এইভাবে আমি বাকি ফুলকপিগুলো ভেজে নিলাম। এবার আমি ফুলকপিগুলিকে একটা বোলের মধ্যে ঢেলে দেব। এবার আমি ফুলকপির মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। আমি ফুলকপিটাকে দইয়ের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 মিনিট মতন রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য আমি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো ডালচিনি দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইতে দিয়ে দেব। যেহেতু আমি তেলের মধ্যে হলুদ দিয়েছিলাম, তাই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলে তেলটা কিন্তু ছিটকে উঠবে না। এবার আমি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই কাশ্মীরি লঙ্কা বাটা দিলাম। মশলার মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এবারে হালকা হালকা করে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়েছে, এবার আমি ম্যারিনেট করা ফুলকপিটা কড়াইতে দিয়ে দেব। এবারে ফুলকপিটাকে মশলার সঙ্গে হালকা হালকা করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে দেব।
ফুলকপিগুলিকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। ফুলকপির ডাঁটিগুলি আমি তেলের উপর রাখবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। দেখুন ফুলকপির থেকে তেল বেরিয়েছে। এবার ম্যারিনেট করা বোলের মধ্যে 2 কাপ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলিকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 200 ml জল দিয়েছি। ফুলকপির ডাঁটির দিকগুলো আমি জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। আমি ফুলকপিগুলিকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। ফুলকপিগুলি সিদ্ধ হতে আরেকটু দেরি আছে। আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন নুন দিয়ে ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 3 মিনিট মতন ফুলকপিটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে দিলাম। এবার আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির ভিডিও আপডেট পেতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও এরকমই নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।